الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় স্থান মসজিদে আগেভাগে আসার তৌফিক এনায়েত দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে অন্তরের গভীরতা থেকে
অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীনের কাজ আঞ্জাম করার জন্য অন্যান্য মানুষ থেকে নির্বাচন করে এনেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, বিশেষ মেহেরবানি ছাড়া আর কিছু নহে। তাই আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা খুবই দামি একটি আয়াত। পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বশেষ আয়াত হচ্ছে আয়াতটা। সর্বশেষ আয়াত কি? এই আয়াত। আপনাদেরকে আমি আয়াতটা এখন পড়ে শোনাবো, আপনারা এটা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হে মানব জাতি, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে পরিসমাপ্তি করলাম এবং ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। মুফাসসিরিনে কেরাম 3টি মত পেশ করেছেন। প্রথম মত হলো, এই আয়াতটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওতের 81 দিন আগে। কতদিন আগে? কেউ মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 280 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। কারো কারো মত হচ্ছে 300 দিনের পরে এই আয়াতটা নাজিল, 300 দিন আগে রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 300 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। কারো মত হলো যে প্রায় 1 বছর আগেই এই আয়াতটা নাজিল হয়েছে। এটা নাজিল হয়েছে জিলহজ মাসের 9 তারিখে। ওই দিন ছিল শুক্রবার এবং হিজরতের 10ম হিজরিতে। 11তম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন 10ম বছরে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে তারপরেই এই আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 1,24,000 সাহাবায়ে কেরাম সকলেই হাফেজে কোরআন ছিলেন। সুবহানাল্লাহ। 1,24,000 সাহাবায়ে কেরাম কি ছিলেন? হাফেজে কোরআন ছিলেন। প্রায় বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 80, বিজ্ঞানের থিওরি অনুযায়ী, গবেষণা অনুযায়ী প্রায় কয়েক কোটি হবে। হাফেজে কোরআনের সংখ্যা কয়েক কোটি হবে। উনি হিসেব করিয়ে মানে রেজাল্ট পেশ করতে পারেন না যে কত কোটি হবে। আল্লাহু আকবার। তা আল্লাহ সমস্ত হাফেজে কোরআনদেরকে কবুল করুক। যাই হোক, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এর আগে রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে ইসলামের পরিপূর্ণ বিধান তোমাদেরকে কি পরিপূর্ণ শুনাইতে পেরেছি? তোমাদেরকে আমি কি অবগত পেরেছি? বলেছেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই করেছেন। রাসূলের কথা বলার একটা কারণ আছে। এর আগে একটা আয়াত নাযিল হয়েছিল, সেটা হলো ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই আয়াতের আলোকেই রাসূল বলেছিলেন যে আমি তোমাদের কাছে কি পরিপূর্ণ ইসলামের বিধান পৌঁছাইতে পেরেছি? সাথে সাথে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে বলতেছেন, জিবরাইল ফেরেশতা এসেছিলেন আসরের শেষ সময়ে, মাগরিবের কিছুক্ষণ পূর্বেই, 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে উনি এসেছিলেন। বলেছিলেন, হে নবী, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছেন যে ইসলামের পরিপূর্ণ বিধান আপনি সাহাবায়ে কেরামদের মাঝে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনি পরিপূর্ণ রূপে পৌঁছাইতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে জিবরাইল ফেরেশতা আসলেন, হে নবী, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিন
যে আমি আল্লাহ তাআলা সমস্ত লোকদেরকে কেন্দ্র করে, যত লোক পৃথিবীতে এখন আছে এবং থাকবে, সবাইকে কেন্দ্র করে আমি আল্লাহ তাআলা বলতেছি যে আমি আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আজ থেকে। আর দ্বীনের মধ্যে কোনো অসম্পূর্ণ দ্বীন আর থাকবে না, দ্বীন পরিপূর্ণ হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, শুধু আমি আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছি, শুধু তাই না, পরিসমাপ্তির সাথে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি, দ্বীনকে পরিপূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তাআলা দ্বীনকে ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনি পয়গামটা আপনি শোনায়া দিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাতুস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাতুস সালাম এসেছেন, ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম এসেছেন, মূসা আলাইহিস সালাতুস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাতুস সালাম এসেছেন। এদের মধ্যে আমি আল্লাহ তাআলা দ্বীন দিয়েছি, তবে এদের দ্বীনকে, এদের যে ধর্মটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, তাদের ধর্মের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা বলি নাই যে তোমাদের ধর্মকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। এত হাজার বছর অতিক্রান্ত হলো, আমি কারো ক্ষেত্রে বলি নাই যে আমি তাদের ধর্মকে পরিপূর্ণ করলাম। নবী গো, আমি আপনার ক্ষেত্রে আপনার দ্বীন ইসলামকে আমি আল্লাহ তাআলা আজ থেকে পরিপূর্ণ করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাতুস সালাম কতবার বিশ্বনবীর কাছে আসলেন, আমাদের সকলের জানা দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কাছে এসেছেন জিবরাইল ফেরেশতা 10 বার। কতবার? মূসা আলাইহিস সালাতুস সালামের কাছে এসেছেন কয়েক শতবার। ঈসা আলাইহিস সালাতুস সালামের কাছে জিবরাইল ফেরেশতা এসেছেন 415 বার। কতবার? আর আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের মধ্যে জিবরাইল ফেরেশতা এসেছেন 24,000 বার। কত বছর? 24,000 বার। আল্লাহু আকবার। অথচ মূসা নবী আলাইহিস সালাতুস সালামের হায়াত বেশি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের হায়াত বেশি ছিল, বেশি আসতে পারতেন। কিন্তু আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ করার জন্য নবীর মুহাব্বতে জিবরাইল ফেরেশতা এসেছিলেন কতবার? মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কাছে জিবরাইল ফেরেশতা এসেছেন কয়বার? মূসা নবীর কাছে কয়েক শতবার, ঈসা নবীর কাছে 400, আমাদের নবীর কাছে 23 বছর নবুয়তের জিন্দেগিতে আসলেন কয়বার? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে দিন দিয়েছেন, মূসা নবীকে যে দিন দিয়েছেন, ঈসা নবীকে যে দিন দিয়েছেন, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে নাই। ঈসা নবীর দিনটা পরিপূর্ণ হয় নাই, মূসা নবীর দিনটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিনটাকে পরিপূর্ণভাবে সমাপ্তি করলেন। কিছু কিছু বিষয় আছে যেটা পরিপূর্ণ করা যায়, তবে সমাপ্তি করা যায় না। সমাপ্তি করা যায় না। যেমন আপনি পরীক্ষার হলে 3 ঘন্টার মধ্যে আপনি যে বিষয়টা লিখবেন, এই বিষয়ের মধ্যে আপনাকে মার্ক দেওয়া হবে 100 মার্ক। কত মার্ক? সময় হচ্ছে 3 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টার ভিতরে যদি কেউ পরিপূর্ণ লিখতে পারে তাহলে সে মার্ক পাবে 100 মার্ক। কত মার্ক? এখন 3 ঘন্টার ভিতরে সে পরিপূর্ণ লিখতে পারে না, প্রশ্ন দিল 5টা, লিখলো 3টা, লিখলো কয়টা? অথবা 2টা। শিক্ষক বলেছিলেন 5টাই লিখতে হবে, তাহলে তুমি পাবে 100 মার্ক। উনি লিখেছেন 2টা অথবা 1টা, তাহলে উনি পাইলেন 70 অথবা 80 অ্যান্সার করলেন। তাহলে পরীক্ষাটা পরিপূর্ণ হলো, তবে সমাপ্তি হলো না। কি হলো না? ওই লোকটার কি হয় না? পরীক্ষাটা কি হয় নাই? সমাপ্তি হয় নাই, রেজাল্ট ভালো না হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণতার সাথে সমাপ্তি করলেন কিভাবে আমাদের জানা দরকার আছে না নাই? পূর্বের যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের তিনটি কারণ ছিল। কয়টি কারণ? তিনটি কারণের ভিত্তিতে রব্বি কারীম নবীদেরকে প্রেরণ করেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যে গোত্রের জন্য, একটা জাতির জন্য, একটা কি জাতির জন্য, নির্দিষ্ট একটা জাতির জন্য, নির্দিষ্ট একটা গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাতুস সালামকে যে জাতির জন্য প্রেরণ করেছেন, আবার ওনার ভাই হারুন আলাইহিস সালাতুস সালামকে একই জাতির জন্য, একই গোত্রের জন্য প্রেরণ করেছেন। এহলো এক নম্বর কারণ। তাহলে পূর্বের যুগের নবীদের অবস্থা ছিল যে এক এক নবীকে এক এক জাতির জন্য প্রেরণ করতেন, এক এক গোত্রের জন্য প্রেরণ করতেন। তবে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন নির্দিষ্ট কোন জাতির নবী ছিলেন না, কোন নির্ধারিত কোন গোত্রের নবী ছিলেন না, তিনি ছিলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনাকে যদি নির্দিষ্ট একটা জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করতাম, তাহলে ইহুদিরা বলতো যে তিনি তো মুসলমানের নবী ছিলেন, আমাদের তো নবী ছিলেন না। আমাদের নবী চলে যাওয়ার পরে আমরা কার হাতে বায়াত গ্রহণ করে, কার ধর্ম অনুসরণ করে আমরা জান্নাতি পাবো? আমরা তো জান্নাতি হতে পারি না। এই কারণে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের অভিযোগকে খণ্ডন করার জন্য আমার আর আপনার নবীকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে, নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এই হলো এক নম্বর কারণ। কয় নম্বর কারণ? দুই নম্বর কারণ ছিল যে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করতেন, ওনারা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট বিধান আঞ্জাম দিয়ে তারা দুনিয়া থেকে চলে যেতেন অসম্পূর্ণ রেখে। আবার আরেকজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন, উনি সম্পূর্ণ করতেন। এভাবে নবীদেরকে প্রেরণ করতেন। তবে আমার নবীকে দ্বীন ইসলাম এমন ভাবে দিয়েছেন যে ওনার ইন্তেকালের পরে এটা অসম্পূর্ণ রয় নাই, রাসূলের মওতের আগে এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিলেন। তিন নম্বর কারণ হলো অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হতো। কিতাব কি দেওয়া হতো? এই কিতাবটা উনি যখন পৃথিবী থেকে নবী যখন চলে যেতেন তখন এই কিতাবের মধ্যে ভেজাল লাগাই দিত। কি লাগাই দিত? ভেজাল। যেমন মূসা আলাইহিস সালাতুস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর কয়েক শত বছর পরে ওনার তাওরাতের মধ্যে ভেজাল লাগাই দিচ্ছেন। তাওরাতের মধ্যে কি ভেজাল লাগাই দিচ্ছেন? এই তাওরাত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিলেন, পরিশেষে তারা একটা কিতাব বানাইলেন তাওরাতের মতো। ওখানের মধ্যে এমন কিছু শিরকি কুফরি মতবাদ ঢুকেছেন যাহা কেউ যদি বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন ওই কিতাবের মধ্যে লেখা আছে যে লূত আলাইহিস সালাতুস সালাম উনি ওনার মেয়েদের সাথে জিনা করছেন। নাউজুবিল্লাহ। কি করছেন? তাওরাতের মধ্যে আগের মূল তাওরাতের কিতাবের মধ্যে এটা ছিল না, ভেজাল লাগাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতুস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতুস সালামকে দুনিয়া থেকে নেওয়ার পরে ওনার ইনজিলের মধ্যে ভেজাল লাগাই দিয়েছেন কি দেন নাই? কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে নেওয়ার পরে 60 বছরের মাথায়, কত বছর? মাত্র 60 বছরের মাথায় ইনজিল থেকে বাইবেল হয়ে গেল। কি হয়ে গেছে? বর্তমান বিশ্বের মধ্যে যে বাইবেল আছে এটা সব কিছু হচ্ছে এটা ইহুদি খ্রিস্টানদের বানানো। মোট বিশ্বের মধ্যে এখন বাইবেল সংস্কার করা হয়েছে প্রায় 11 রকমের। কত রকমের? 11 রকমের। বাইবেলের মধ্যে তো 11 রকমের ঈশ্বরের কথা দেখবো, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? ঈশ্বর কয়জন? হেদের অনুযায়ী আর কি কয়জন? একজন যদি থাকে তাহলে ঈশ্বরের নামকরণ, ঈশ্বরের আরো যত কিছু আছে তাহলে 11 রকমের কেন হবে? তাহলে এটার মধ্যে ভেজাল ঢুকে গেছে, ঠিক না? ঠিক। আগের নবীদের কিতাব ওনাদের দায়িত্বের মধ্যে ছিল। মূসা আলাইহিস সালাতুস সালামকে বললেন, হে নবী, তাওরাত আপনার উপর নাযিল করেছি, তাওরাতের জিম্মাদার আপনার কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাযিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈসা, ইনজিলটা তোমার দায়িত্ব, তুমি হেফাজত করবে। কিভাবে করবে সেটা তোমার দায়িত্ব।
তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাবটা নাযিল করলেন, সবাই একটু জোরে সুরে বলা যাবে নি সেই কিতাবের নাম কি? আরো জোরে বলি আল কোরআন, আরো জোরে আল কোরআন। আরেকটা বলি কোরআন শরীফ, বলেন না কোরআন শরীফ, কোরআন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিতাবের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। এই কিতাবের দায়িত্ব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকরের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআন আমি নাযিল করেছি এবং এর সংরক্ষণকারী হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ তো বলে নাই হে নবী আপনি যেহেতু দুনিয়ার থেকে চলে যাবেন, কোরআনের জিম্মাদার, কোরআনের হেফাজত আপনি আবু বকরকে দিয়ে যাবেন। আবু বকর চলে গেলে আবার ওমরকে দিয়ে যাবে, ওমর চলে গেলে ওসমানকে দিয়ে যাবে, ওসমান চলে গেলে আলীকে দিয়ে যাবে। আল্লাহ কি এটা বলেছেন নাকি? আল্লাহ বলেছেন না না নবী গো, কোরআন আপনারও জিম্মাদারি না, কোরআন আপনার কোন সাহাবীদের জিম্মাদারি না, স্বয়ং কোরআনের জিম্মাদারি হচ্ছে আমি আল্লাহ। স্বয়ং কোরআনের জিম্মাদারি কে? আল্লাহ। তাহলে গোটা পৃথিবীর যত দিন ধর্ম আছে, যত ধর্ম আছে, সব কিছুর মধ্যে আছে ভেজাল। বলেন না কি? ফতোয়া ছাড়া আর কিছুই নাই। বাইবেল এবং তাওরাত নামক যে কিতাবটা তারা আবিষ্কার করেছে ইহুদিরা, এটার মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলেন না কেন? ভেজাল আছে না নাই? আছে। গোটা পৃথিবীর মধ্যে এখন এই মিথ্যা বানোয়াটি কিতাব দিয়ে আমাদের মুসলমান, কিছু কিছু মুসলমান বলে বাইবেল বলে আসমানি কিতাব। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাইবেল যদি আসমানি কিতাব যদি হয়, তাহলে বাইবেল কোরআন যেই আছে, তাহলে কোরআন থেকে বিমুখ রাখার জন্য এটা প্রচার করতেছে, এটা আছে যাতে করে কোরআন থেকে বিমুখ হয়ে, যাতে করে আমরা বাইবেলের প্রতি যেন আকৃষ্ট হই। ঠিক না ঠিক? মুসলমানের মুখ থেকে এই কথা কেন বের হয়? যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেদিন থেকে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, যেদিন থেকে মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাওরাতকে, ইনজিলকে আসমান উঠে নিলেন। তাওরাত আর ইনজিলকে কোথায় নিলেন? যাতে করে কোরআনের বিধান যেন নষ্ট না হয়। ঠিক তেমনই ভাবে বর্তমান বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এখন ইহুদি খ্রিস্টানদের মিশনারি কাজের মাধ্যমে গোটা বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ মুসলমানদেরকে তারা ইহুদি বানিয়ে ফেলছে। কত লক্ষ? তাদের সবচেয়ে বড় প্রধান কাজ কি জানেন? সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুপারিশ পরকালে লাগবে না, ওনার সুপারিশের মাধ্যমে কেউ জান্নাতি হতে পারবে না। ওনার সুপারিশের মাধ্যমে কি জান্নাতি হতে পারবে না। যদি সুপারিশ যদি পেতে হয়, ঈসা নবীর সুপারিশ লাগবে। তোমরা ঈসা নবীকে যদি অনুসরণ করো, তাহলে ঈসা নবীর সুপারিশে তোমরা জান্নাতে যেতে পারবে। বাইবেলের মধ্যে ভুল লেখা, ভুল ব্যাখ্যা করে মুসলমানদেরকে তারা অধঃপতনের সিঁড়িতে নিয়ে যাচ্ছে, তাদেরকে ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। ঠিক না ঠিক? আবার আরেকটা কথা বলে তারা, এটা আমাদের কিছু কিছু মুসলমানেরাও বলে যে ঈসা নবী, ওরা বলে যে এখনো নবী। ইহুদিরা কি বলে? যে এখনো কি আছে? ঈসা নবী এখনো পর্যন্ত কি আছে? নবী হিসেবে আছে। এবং বাইবেলের মধ্যে লিখেছে যে উনি পরিশেষে যে আসবে, বা উনি ইন্তেকাল হয়ে গেছেন, তবে এখন নবী হিসেবে আছে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলে যে ঈসা নবীও যদি আসে, তাহলে উনি আসবে নবী হিসেবে, উনি হিসেবে। অথচ আবু দাউদ শরীফের স্পষ্ট হাদিস আছে যে ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে, দ্বিতীয় আসমান থেকে পৃথিবীতে নাজিল হবেন, অবতরণ করবেন উম্মতি মুহাম্মদ হিসেবে। কোন হিসাবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, স্পষ্ট কথা আছে, ঈসা আলাইহিস সালাতু সালাম উনি জীবদ্দশায় থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি, হে আল্লাহ তুমি আমাকে তোমার উম্মত, তোমার নবীর উম্মত হিসেবে কবুল করো। এজন্য বনি ইসরাইলের যত ইহুদি খ্রিস্টান ছিল, তারা মুসা আর অন্যান্য নবীকে হত্যা করতে পেরেছে,
কিন্তু ঈসা আলাইহিস সালাতু সালামকে তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। উনি পরিশেষে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পৃথিবীতে আগমন করবেন উম্মতি মুহাম্মাদী হিসেবে। দামেস্কের মসজিদের পূর্ব পাশে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফিকহুল আকবরের মধ্যে আছে, 229 নম্বর পৃষ্ঠার মধ্যে আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম অপেক্ষা করবেন, মানুষ অপেক্ষা করবে। আসরের নামাজের আযান হয়ে যাবে এবং ইকামত হয়ে যাবে। সমস্ত লোক বলবে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামকে যে আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম বলবে, শুনেছি নাকি আমার ভাই ঈসা তিনি দামেস্কের পূর্ব পাশে ছাদের দিয়ে 2 জন ফেরেশতার উপর বড় করে নামতেছেন। সমস্ত মুসল্লিরা দামেস্কের মসজিদ থেকে বের হয়ে যাবে। এখন আছে দামেস্ক মসজিদ। দামেস্কের মসজিদ থেকে বের হয়ে যাবে, দেখবেন ঈসা আলাইহিস সালাতু সালাম 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে তিনি দামেস্কের পূর্ব পাশে ছাদ দিয়ে নামবেন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম বলবে, হে ঈসা নবী আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে, না না আমি নামাজ পড়াবো না, আপনি তো ইমাম মাহদী, আমি তো নবী না, আমি তো উম্মতি মুহাম্মাদ হিসেবে পৃথিবীতে এসেছি। ঈসা আলাইহিস সালাম উম্মতি হিসেবে আসবেন না, নবী হিসেবে আসবেন। কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালামের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আমাদের নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে। কিন্তু কিছু লোক বলে যে নবীর সুপারিশ লাগবে না, নবীর সুপারিশ, এই কথা বলেন না কেন? কিছু প্রায় আছে, আমি নাম বলবো না, এদেরকে বলতে গেলে কয়েক নাম আছে, যেমন লামাজাবি, আরো অনেক কিছু স্পষ্ট আছে। আমি যদি নেটের মধ্যে সার্চ দেন তাহলে পাওয়া যাবে। এরা বলে স্পষ্ট কথা যে বিশ্ব নবীর সুপারিশ কাল হাসর মাঠে গ্রহণযোগ্য হবে না। অথচ বুখারীর সর্ব উত্তম সরা ফাতহুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে রাসূলের সুপারিশের যত হাদিস আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনান আবু দাউদ, যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে যত হাদিস বর্ণনা করা হয়েছে, সমস্ত হাদিস হলো হাদিসে মুতাওয়াতির। হাদিসে কি? হাদিসে মুতাওয়াতির। কুরআন অস্বীকার করলে যেরকম ভাবে কাফের, কুরআন অস্বীকার করলে যেরকম ভাবে মুরতাদ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যদি প্রমাণ লাগে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে লিখেছেন ফাতহুল বারির মধ্যে, এটা দেখিয়েন। যাই হোক, আল্লাহর নবী সুপারিশ করবেন। কি করবেন? সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই আয়াতের মাধ্যমে আজকে আমরা এটা মনে করব যে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ। দ্বীন ইসলাম কি? পূর্ণাঙ্গ। অতএব এই পূর্ণাঙ্গ বিধান আমাদের মাঝে আমরা বাস্তবায়ন করে আমরা দুনিয়ার থেকে যেতে চাই। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? সাথে সাথে আরেকটা কথা বলতে চাচ্ছি, যে সমস্ত মুসলমানেরা তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছ, ইহুদি খ্রিস্টানদের মিশনারি কাজে দেখে তোমাদেরকে বলি যে মুসা আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে শেষ নবীর উম্মত হয়েছে, আর তুমি বিনা দরখাস্তে জন্মসূত্রে মুসলমান হইয়া তুমি খ্রিস্টান হয়ে যাচ্ছ। কাল হাসরের মাঠে রাসূলের চেহারার দিকে তোমার মুখ কিভাবে দেখাবে? আল্লাহ হেফাজত করুক। আসো তাওহীদের দিকে, আবার আসো রিসালাতের দিকে, আবার তোমাকে ইসলামের বার্তা দেওয়া হবে। তুমি আবার মুসলমান হয়ে তোমার পরিপূর্ণ জীবন বিধান তুমি আবার নতুন ভাবে তুমি চালু করতে পারবে। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক এবং খ্রিস্টানদের মিশনারি কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সাথে সাথে আমরা সকলেই আমরা প্রস্তুতি গ্রহণ করি, ইহুদি খ্রিস্টানরা যেন তাদের মিশনারি কাজের মাধ্যমে আমাদের মুসলমানদেরকে যেন ইহুদি খ্রিস্টান না বানাইতে পারে। সবসময় আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু